লোভী বাঘ। সে অনেকদিন আগের কথা। একটা জঙ্গলে বাঘের রাজত্বে এক বন বেশ ভালোই চলছিল, কিন্তু বনের পশু পাখি বাঘের ওপর ততটা সন্তুষ্ট ছিল না, কারণ বাঘ ছিল খুবই লোভী আর স্বার্থপর। একদিন বাঘ নদীর পাড় দিয়ে হাঁটছে। আচ্ছা, আমি এত বড় বনের রাজা, আমি কেন শিকার করব? আমি তো বসে বসে খাবো, বনের অন্য পশু পাখিরা আমাকে খাওয়াবে। ঠিক তখনই সামনে থেকে আসছে ঈগল। ঈগলও বেজায় লোভী, আর এজন্যই তার সাথে বাঘের বেজায় ভাব। ঈগলকে দেখে বাঘ বলল, কি হে বন্ধু, হঠাৎ কোথায় চললে? শিকারে বুঝি? কিন্তু তুমি তো শিকার করে খাওয়ার লোক নাও, তুমি তো ভয় দেখিয়ে পাখিদের থেকে খাবার আদায় করো। হ্যাঁ, তা যা বলেছ বাঘ, তুমিও কিন্তু আমার বুদ্ধিমতো কাজ করতে পারো। তাতে বেশ নিরিবিলি বসে বসে খেতে পারবে। আমাকে খাওয়াবে এমন কোনো পশু পাখি আছে নাকি বনে? সবাই তো খুব কম কম শিকার করে, কম খায় সবাই। কি বলছেন? তার মানে আপনি কিছুই জানেন না? কি জানবো? তুমি কিসের কথা বলছো? আসার সময় দেখে আসলাম এক শেয়াল গুহায় বসে আস্ত একটা হরিণ বেশ মজা করে খাচ্ছে। কি? শেয়াল আস্ত হরিণ খাচ্ছে? অথচ আমি হরিণের মুখ দেখি না আজ 3 মাস হয়ে গেল। তাই তো বলছি, একটু বুদ্ধিটা খাটান। বুদ্ধি থাকলে ঘরে বসে পায়ের ওপর পা তুলে খেতে পারবে। কই, চলো তো দেখি ওই পাজি শেয়াল কিভাবে আমাকে না দিয়ে মাংস খায়। বাঘ ঈগলের সাথে শেয়ালের উদ্দেশ্যে বেরিয়ে গেল। বনে এক কাক থাকত। কাক খুবই শান্তশিষ্ট ও ভদ্র স্বভাবের ছিল। কাক শেয়ালের বাসায় বসে আছে। তুমি তো বেশ শান্তিতে আছো শেয়াল। কেন, তুমি বুঝি শান্তিতে নেই? আর শান্তিতে থাকার উপায় আছে। কত কষ্ট করে খাবার জোগাড় করি, তাই ঈগল ভয় দেখিয়ে কেড়ে নেয়। সে দিক দিয়ে আমাদের বাঘ মহারাজ কিন্তু ভালো আছেন। সে কিন্তু কাউকে ভয় দেখিয়ে খাবার কেড়ে নেয় না। শেয়াল কথা শেষ করতে না করতেই বাঘ আর ঈগল এসে পড়ে। ঈগল আর বাঘকে একসাথে দেখে কাক বেশ ভয় পায়। ওই দেখুন মহারাজ, কিভাবে আস্ত হরিণের ওপর একা ভাগ বসিয়েছে। তাই তো দেখছি, বেটার সাহস তো কম না। মহারাজ, হরিণ শিকার করে আমি কি কোনো দোষ করেছি? দোষ হতো না, তুই যদি আমাকে হরিণটি শিকার করে দিয়ে আসতি তবে আর কোনো দোষ হতো না। এই কাক, তুই এখনো এখানে বসে আছিস? যা, আমার খাবার জোগাড় কর। আমি দুপুরের খাবার চাই, যা। মহারাজ, এখনো বেশ কিছু মাংস আছে, নিয়ে নিন শেয়ালের কাছ থেকে। বাঘ শেয়ালের কাছ থেকে হরিণটি নিয়ে চলে গেল। পেছনে উঠতে উঠতে চলল ঈগল। শেয়াল মন খারাপ করে বসে রইল। শেষ পর্যন্ত বাঘও জোর জুলুম করে অন্যের খাবার ছিনিয়ে নেওয়া শুরু করলো। পরদিন সকালে বাঘ গুহা থেকে কেবল বের হয়েছে, এর ভেতর ঈগল ডানা ঝাপটে তার সামনে এসে পড়ল। কি মহারাজ, বুদ্ধি কেমন দিলাম? তার বলতে, সেই হরিণের মাংস তো আজ সকাল পর্যন্ত খেলাম। একটু জোর জুলুম করলে যেখানে বসে বসে মাংস খাওয়া যায়, সেখানে কে কষ্ট করে শিকার করে? কিন্তু হরিণটা তো খাওয়া শেষ, আজকে কি খাবো? চলুন আবার যাই ওই শেয়ালের কাছে। আপনি জানেন না, ওই শেয়াল বেজায় চালাক, ওর কখনো শিকারের অভাব হয় না। চলো তাহলে।
বিকেলে শেয়ালের মন বেশ খারাপ। জঙ্গলে মন মরা হয়ে সে ঘুরে বেড়াচ্ছে। তখন কাক আসলো। শিয়াল, কি হয়েছে তোমার? এমন মনমরা হয়ে আছো কেন? আর বলো না কাক, ওই বাঘের অত্যাচারে আর থাকা গেল না। কেন? আবার কি করলো বাঘ? কালকে হরিণটা নিয়ে গেল, আবার আজকে এসে আমার খাবার কেড়ে নিল। বুঝতে পেরেছি, ওই বাঘও এখন ঈগলের মতো ধূর্ত হয়ে গেছে। আমি আর এই বনে থাকবো না কাক। কি বলছো তুমি? তাহলে কোথায় যাবে? আমি কয়েকদিনের জন্য গা ঢাকা দিব, তবে আমার নামও শেয়াল। যখন ফিরে আসবো তখন দেখে নেব ওদের দুজনকে। ঠিক আছে, তুমি যাও, একমাত্র তুমিই পারবে এদের শাস্তি দিতে। ঠিক আছে, শীঘ্রই দেখা হবে। শেয়াল এই বলে চলে গেল। শিয়ালকে যতক্ষণ দেখা যাচ্ছিল ততক্ষণ কাক তাকিয়েছিল। চোখের আড়াল হয়ে গেলে কাক উড়ে চলে যায়। কয়েকদিন পরে ঈগল বাঘের কাছে বসে আছে। না, সুখ বেশি দিন সইল না রে ঈগল। শেয়ালটাও বন ছেড়ে চলে গেল। কি আর করবেন মহারাজ, পাখিরা যা শিকার করে তাতে তো আপনার চলবে না। সবই কপাল। এখন আবার কষ্ট করে আমাকে শিকার করতে হবে। মহারাজ, আমাকে একটু যেতে হবে, দুপুরের খাবারটা জোর জুলুম করে আনতে হবে। সব শান্তি তো তোমারই। ঠিক আছে, যাও। ঈগল চলে যায়। এদিকে কাক বাসায় বসেছিল। ঠিক তখন তার গাছের নিচে আসে শেয়াল। শেয়ালকে দেখে কাক বেশ খুশি হলো। শেয়াল, তুমি এসেছো? নিশ্চয় ওদের শিক্ষা দেওয়ার কোনো বুদ্ধি নিয়ে এসেছো। হ্যাঁ, আমার কাছে একটা দারুণ বুদ্ধি আছে। এতে তোমাকে সাহায্য করতে হবে। যে যে সাহায্য লাগে আমি তোমাকে সব করব। বলো, কি করতে হবে আমাকে? শেয়াল কাককে তার বুদ্ধির কথা খুলে বলে। শুনে কাক তার কথায় রাজি হয়। শেয়াল আর দেরি না করে চলে যায়। একটু পরেই ঈগল এসে পড়ে। এই কাক, আমার দুপুরের খাবারটা বের কর। দুপুরে আমি খাবার খোঁজ করিনি ঈগল। খাবার খোঁজ করিসনি? তাহলে কি খেয়েছিস? শেয়ালের জাদু আংটি থেকে জাদু করে খাবার খেয়েছি। শেয়াল, জাদু আংটি? কি বলছিস এসব? আমি ঠিক বলছি। শেয়াল অনেকদিন পরে জাদু আংটি নিয়ে ফিরে এসেছে। এই আংটি দিয়ে যে খাবার চাওয়া যায় তাই পাওয়া যায়। ঠিক আছে, আজ আর তোর খাবার দিতে হবে না। ঈগল আর একদণ্ড দাঁড়ালো না। খুব তাড়াতাড়ি সে উড়ে চলে গেল বাঘের উদ্দেশ্যে। বাঘ তখন বসেছিল গুহার বাইরে। কাজ হয়ে গেছে মহারাজ। কেন? কি হলো আবার? শেয়াল ফিরে এসেছে আর একটা জাদুর আংটি নিয়ে এসেছে। ওটা দিয়ে যা শিকার চাওয়া যায় তাই পাওয়া যায়। কি বলছিস এসব? আমি ঠিক বলছি। ঠিক আছে, কালকে সকালে শেয়ালকে আমার গুহায় ডেকে পাঠাবো। তারপর কেড়ে নেব ওই আংটি। এদিকে শেয়াল বিকালবেলা একটু জঙ্গলের বাইরে যায়। সেখানে এক সিংহ থাকে। সিংহের সাথে বেজায় ভাব শেয়ালের। আরে শেয়াল যে, কতদিন পরে! এসো এসো। আমি দেরি করব না, একটা প্রস্তাব নিয়ে এসেছি আপনার জন্য। প্রস্তাব? আমার জন্য কি প্রস্তাব শুনি? শেয়াল তখন কানে কানে সিংহকে তার বুদ্ধির কথা বলল। শুনে সিংহ বেশ খুশি হলো আর বলল, আমি নিশ্চয়ই যাব। তুমি নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও, আমি সময় মতো চলে আসব। শেয়াল সিংহের কথায় আশ্বস্ত হয়ে চলে আসে। পরদিন সকালে শেয়াল বাঘের গুহায় বসে আছে। পাশে আছে ঈগল। আচ্ছা শেয়াল, শুনলাম তোমার কাছে নাকি একটি জাদু আংটি আছে। কই দেখি তো কেমন কাজ করে। ঠিক আছে মহারাজ,
আপনি যখন দেখতে চেয়েছেন আমি দেখাচ্ছি। শেয়াল আংটিটা হাতে নিয়ে চোখ বন্ধ করে থাকলো কিছুক্ষণ, আর এরপর চোখ খুলে বলল, ঈগল, ওই গাছতলায় গিয়ে দেখো একটা বড় মাংসের টুকরো পড়ে আছে। ঈগল চলে গেল, আর একটু পরে একটা বড় মাংসের টুকরো নিয়ে ফিরে আসলো। মাংস দেখে সিংহের আনন্দ আর দেখে কে। শেয়াল, তুমি এই জাদুর আংটিটি আমাকে দিয়ে দাও, তার পরিবর্তে তুমি যা চাও তাই দেব তোমাকে। আপনি আমাদের মহারাজ, আপনার কথা ফেলতে পারবো না। তবে এই আংটির পরিবর্তে এই বনের রাজা হতে চাই আমি। কি? এত বড় সাহস! মহারাজ, শান্ত হন, একবার চিন্তা করুন। এই আংটি পেলে আমরা শুধু একটা বোন না, শত শত বোনের রাজা হতে পারবো। আরে তাই তো, ঠিক আছে শেয়াল, আমি তোমাকে আজ থেকে এই বনের রাজা ঘোষণা করলাম। শেয়াল আংটিটা দিয়ে দিল বাঘকে। ঠিক তখনই উপস্থিত হলো সিংহ। আমি আমার রাজত্ব সিংহের হাতে দিলাম। কি? আমার রাজত্ব আমি যাকে খুশি তাকে দিতে পারি। ঠিক আছে। বাঘ হাতে আংটি নিয়ে চোখ বন্ধ করলো। ঈগল, যাও তো গিয়ে দেখো ওই গাছতলায় মাংস আছে কিনা। ঈগল একটু পরে খালি হাতে ফিরে আসলো। মহারাজ, কোনো মাংস পেলাম না। তুই আমাদের ঠকিয়েছিস শেয়াল। তার আগে তোমরা দুজন বনের সবাইকে ঠকিয়েছো, কষ্টের শিকার কেড়ে নিয়েছো। আমি ছাড়বো না তোকে। সে পরে দেখা যাবে। আমি এই বনের রাজা, আদেশ করছি, তোরা এখনই বেরিয়ে যা এই বন থেকে, না হলে আমি দুজনকেই ছিঁড়ে ফেলব। বাঘ আর ঈগল প্রাণ ভয়ে দৌড়ে পালালো। এরপর থেকে সিংহের রাজত্বে বনের সবাই বেশ সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। হ্যালো বন্ধুরা, কেমন লাগলো আমাদের গল্প তা জানিয়ে দাও আমাদের কমেন্ট করে।